আসসালামু আলাইকুম, আমি দেবাশিস নাথ, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। তো আজকে আমাদের সাথে একজন এসিএল পোস্ট অপারেটিভ পেশেন্ট আছেন। উনি আজকে থেকে প্রায় 6-7 মাস আগে সার্জারি করছেন। করার পরে ওনার কিছু সমস্যা ছিল। এটা আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনবো। তবে আমি একটা জিনিস এখানে এড করি, যারা আসলে এসিএল সার্জারি করে দেখা যায় ছোট ছোট ইস্যু নিয়ে অনেক ফ্রাস্ট্রেশনে যে এক্সারসাইজ বন্ধ করে দিয়েছেন, নিজে এক্সারসাইজ করতেছেন না, অথবা আপনার ফ্রাস্ট্রেশন এই লেভেলে চলে গেছে যে আপনি ভাবতেছেন আমি আর ঠিক হইতে পারবো না। তো সেক্ষেত্রে উনি এটার জন্য একটা বেটার এক্সাম্পল। এটা কেন বললাম সেটা আপনারা সরাসরি ওনার মুখ থেকে যখন শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ। আমার গত 6 মাস আগে এসিএল অপারেশন হয়েছে এবং মিডিয়াল মেনিসকাস রিপেয়ার। তো আমি প্রথম 3 মাস টুকিটাকি বাসায় ব্যায়াম করছি, কিন্তু আমি কোনো রিহ্যাব নিই নাই। 3 মাস পর পর্যন্ত আমি দেখছি যে আমি ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না, সিঁড়ি দিয়ে টোটালি আমি উঠতে পারতেছি না, এবং আমার হাঁটু অনেক লুজ, পায়ে কোনো শক্তি বলতেই নেই। তখন আমি ফেসবুকে এই স্যারের ভিডিওগুলো দেখি সবসময়। দেখার পরে আমি এখানে আসলাম, আসার পরে স্যারের সাথে কন্ট্যাক্ট করি। স্যার আমার পা চেক করে দেখছে যে আমার পা অনেক লুজ। তারপর স্যার আমার পরামর্শ দিল, আপনি একটা ইয়ে করেন, কি বলে, এমআরআই করে আসেন। তখন আমি একটা এমআরআই করে আসি। এমআরআই রিপোর্টে আসলো যে আমার এসিএল ছিঁড়া আছে, অর্থাৎ আবারও টিয়ার টিয়ার আছে আমার এসিএলে। তখন স্যার আমার পরামর্শ দিল, আপনি 8-9 মাস ওয়েট করেন, ফিজিওথেরাপি নেন। ফিজিওথেরাপি নেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। হ্যাঁ, এর মধ্যে আমি আরেকজন ডাক্তার দেখাইছি। তো ডাক্তারও আমাকে সেম কথাই বলল। আর ওই ডাক্তারের সাথে স্যারের কথা পুরোপুরি আমার মানে অ্যাকুরেট। হ্যাঁ। তারপরে আমি 3 মাস রিহ্যাব নেওয়ার পরে এখানে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো ফিল করতেছি। আমার হাঁটু অনেক টাইট হয়েছে, এখন মাসলগুলো প্রায় ভালো পায়ের মতো এখন অনেকটাই, এবং সিঁড়ি দিয়েও আমি এখন উঠতে পারতেছি। আগে ব্যথাও ছিল, এখন ব্যথাও 90% কম। আগে কনফিডেন্স কম ছিল সিঁড়ি দিয়ে ওঠা আগে নামা? আমার টোটাল কনফিডেন্স ছিলই না, এখন আলহামদুলিল্লাহ আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি অনেকটা। 100% পারি না, কিন্তু অনেকটাই পারি। আর মাসাল আমার এখন ভালো পায়ের মতোই, অনেকটা। পায়ে এখন অনেক শক্তি পেয়েছে। এটা হচ্ছে ওনার মেন্টাল স্ট্রেংথ অনেক ভালো। দেখা যায় যে অনেক পেশেন্ট আমরা পাই যাদের হচ্ছে এসিএল ইনজুরির অপারেশনের পরে সামান্য সমস্যা হলে তারা অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে যায়, এক্সারসাইজ ছেড়ে দেয় বা মেন্টালি অনেক বেশি ডাউন হয়ে যায়, তখন আর এক্সারসাইজ করতে চায় না। কিন্তু ওনার টিয়ার ছিল, তারপরে উনি পোস্ট অপারেটিভ রিহ্যাবটা কন্টিনিউ করছেন এবং এটার উনি বেনিফিট পাইছেন। আমরা কিন্তু ওনাকে এটা একবারও বলি নাই যে এটা অপারেশন ছাড়া আবার ঠিক হয়ে যাবে। এরকম উনি একটা এক্সাম্পল যে যাদের ছোটখাটো সমস্যা হয় অপারেশনের পরে কিছু কমপ্লিকেশন থাকতেই পারে, কিন্তু সেই জন্য আপনি যদি একদম হতাশ হয়ে ভেঙে পড়েন তাহলে আপনি একদম পিছিয়ে গেলেন। এই কারণে আমি ওনাকে বলছি যে উনি একটা গুড এক্সাম্পল। আপনারা ডেফিনেটলি সবসময় যারা এসিএল অপারেশন করছেন এক্সারসাইজের সাথে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।